পৃথিবীর মধ্যে মানুষ যখন আমরা আসছি, আমাদেরকে আবার যেতে হবে, যেতে হয়, মানুষ যায় চলে যায়, কেউ থাকতে পারে না। তাহলে যেহেতু আমরা কোথাও আসলে আমাদেরকে আবার যেতে হয়, আমরা ওই বিষয়টাকে সফর হিসাবে নাম দিই, যে আমি আমার কোন আত্মীয় স্বজনের বাড়িতে আসছি বেড়াইতে, এখান থেকে আমাকে চলেই যেতে হবে। আত্মীয় স্বজনের বাড়িতে কেউ থাকার জন্য যায় না। কোথাও ঘুরতে গেলাম, কক্সবাজার এমন দূরে কোথাও ঘুরতে গেছি, ওখানে কেউ থাকার জন্য যায় না, সেখান থেকে আমাকে কি করতে হয়, ফিরে আসতেই হয়। এটা জিনিস চিন্তা করেন, যত সুন্দর জায়গার মধ্যে আমরা ঘুরতে যাই না কেন, ওখানে যাওয়ার পরে ধরেন অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে, বান্দরবন গেলাম, কক্সবাজার গেলাম, সিলেট গেলাম, অনেক জায়গায় ঘুরতে গেলাম, যাওয়ার পরে ওই এলাকাটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। মানুষগুলোর ব্যবহার, হ্যাঁ, সাগর, নদী, সমুদ্র, পাহাড় আমার কাছে খুবই ভালো লাগছে। এই জন্য এমন কি হয় যে আমার কাছে খুব ভালো লাগার কারণে আমি সেখানে থেকে গেলাম জীবনের জন্য। কেউ থাকে থাকে না, যত ভালোই লাগুক, 2 দিন 3 দিন, 1 সপ্তাহ, 15 দিন, এরপরে আমরা আবার আমাদের বাড়িতে কি করি, ফিরে আসি, থাকি না কিন্তু কেউ। ধরেন কক্সবাজার যাই, অনেক টাকা খরচ করে যাই, খুব ভালো লাগে, সাগরের তীর, সাগরের ঢেউ, এই সব কিছু আমাদেরকে খুব অভিভূত করে। কিন্তু এমন কি হয়, যেহেতু খুব ভালো লাগছে, আমি আর আমার বাড়িতে যাব না, কক্সবাজারে থেকে যাব, এমন কি হয়? হয় না। যত ভালোই লাগুক, যত সুন্দরই লাগুক, আমি কিন্তু দিন শেষে 2 দিন 3 দিন পরে আবার আমার বাড়িতেই ফিরে আসে। এই জন্য একে আমরা পিকনিক, সফর, ভ্রমণ, ট্রাভেলস বিভিন্ন নাম দিই, ঠিক না? তো সত্যিকার অর্থে আমরা সফরে ওই জায়গার মধ্যে যাই যে জায়গাটা সবচেয়ে সুন্দর, দর্শনীয় স্থান আছে দেখার মতো, হ্যাঁ, আনন্দ পাওয়ার মতো, উপভোগ করার মতো স্থান আছে, ওখানে আমরা যাই। কিন্তু যতই যাই, ওখানে গিয়েও কিন্তু আমাদের বাড়ির কথা মনে রাখি। বাড়িতে আমার বাবা মা আছে, আমার সন্তান আছে, বাড়িতে আমাকে ফিরতে হবে, কি করতে হবে না করতে হবে সবকিছু ওখানে গিয়েও মনে রাখি। চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন, দুনিয়ার মধ্যে আসলাম, দুনিয়ার মধ্যে আসার পরে দুনিয়ার পরিবেশ, দুনিয়ার খাওয়া দাওয়া সবকিছু, পরিবার, আত্মীয় স্বজন দেখে দুনিয়া আমার কাছে ভালো লেগে গেছে। এখন আমার আর দুনিয়া ছাড়তে মন চায়। কার দুনিয়া ছাড়তে মন চায় বলে? মন চায়। তখন শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, আমরা মনে করি আমাদের দুনিয়ার জীবনই মনে শেষ, আর মনে কোনো জীবন নাই। অথচ যদি দুনিয়ার দিকে আমরা তাকাই, আমরা যত সুন্দর জায়গায় ঘুরতে যাই, ওখানে গিয়ে যদি আমি মনে করি যে এখানে ঘুরতে আসি, এই জীবনটাই আমার শেষ জীবন, আর কোনো জীবন নাই, এটা বোকামি না বলেন? 100% বোকামি। অথচ ওখানে যে জীবনটা আপনি কাটাইবেন, ওই জীবনটা 3 দিন, 1 সপ্তাহ, সর্বোচ্চ 15 দিন। 15 দিনের বেশি সাধারণত কেউ ঘুরতে যায় না। কিন্তু ওখান থেকে এসে আপনি যে বাড়িতে থাকবেন, ওই বাড়িতে থাকবেন 10 বছর, 20 বছর, 50 বছর, ঠিক কিনা বলেন? এখন আমার নিজের বাড়িতে থাকবো 20 বছর, 50 বছর, আর ঘুরতে যেখানে গেছি এখানে থাকবো 3 দিন, 1 সপ্তাহ, 15 দিন। এখন যদি এমন হয়, আমি ঘুরতে গেলাম, আনন্দ ভোগ করতে গেলাম, যাওয়ার পরে সেখানে কোনো অনৈতিক কাজে জড়াই গেলাম, কক্সবাজার যাওয়ার পরে সেখানে কোনো খারাপ কাজে জড়াই গেলাম, অথবা কোনো মানুষের সাথে মারামারি লেগে একটা লোক মাইরে ফেললাম, তাহলে কক্সবাজার থেকে আর কি আমার বাড়িতে আসা হবে, নাকি জেলে যাইতে হবে বলেন? কোথায় যেতে হবে? ওখানে গিয়ে একটা মার্ডার করলাম, আর বাড়িতে আসা যাবে? যাবে না। যদি আমি মনে করি কক্সবাজার আসছি, এখানে আনন্দ ভোগ করছি, এই তো আমার শেষ, আর কি, আর দরকার নেই, এখানে মারামারি, কাটাকাটি, হাঁটাহাঁটি যা করার কইরা নেই। এমন তো সাধারণত কেউ করে না, কিন্তু আমি যদি মনে করি কইরা নেই, আমার জীবন এখানেই শেষ, তাহলে আমি হলাম সবচেয়ে বড় বোকা। কারণ কক্সবাজার আমি থাকবো 3 দিন, 1 সপ্তাহ, 15 দিন, এরপরে এখানে আমি ভালো করে চলে থাকবো, বাড়িতে গিয়ে থাকবো 20 বছর, 50 বছর না। যদি আমি ওখানে কোনো অঘটন ঘটাই, আমার বাড়িতে আসার সুযোগ হবে না। আর যদি বাড়িতেও আসি, আমাকে পলায় 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 থাকতে হবে, কখন যেন পুলিশ ধরে, কখন যেন কে দেখে ফেলে। দেখেন, এই দুনিয়ার জীবনে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সন্তান দিলেন, পরিবার দিলেন, সংসার দিলেন, খানা দানা সবকিছু দিলেন। এই সবকিছু পাওয়ার পরে আমি যখন মনে করলাম আমার দুনিয়ার জীবনটাই শেষ, আর মনে কোনো জীবন নাই, তখন আমি কি করলাম? মারামারি করলাম। আমার ভাইয়ের সাথে 1 হাত 2 হাত জায়গা নিয়ে কি করলাম? মারামারি করলাম। আরেকজনের জায়গা জমিন আমি কি করলাম? দখল করলাম। জায়গাটা কেন দখল করলাম বলেন?
আমি যেখানে থাকতেছি সেখানে তো থাকতে পারতেছি, আমার শোয়ার মতো জায়গা হইতেছে, এরপরও আরেকজনের জায়গা দখল করি কি করি না বলেন? এমন তো না যে আমার থাকার কোনো জায়গা নাই, রাস্তার মধ্যে ঘুমাই, আমি বাধ্য হইয়া আরেকজনের 1 শতক জায়গা দখল করছি, এমন কি কেউ করে? যাদের থাকার জায়গা নাই, রেল স্টেশনের মধ্যে থাকে, তাদেরকে জীবনও দেখবেন না যে জায়গা জমি নিয়ে মামলা করছে। জায়গা জমিনের মামলা অন্তত তাদের নামে নাই। তাদের নামে থাকলে তার আর কমলাপুর রেল স্টেশন থাকে কেন? না, দেখবেন কার নামে জায়গা জমিনের মামলা বেশি? যার এলাকার মধ্যে জায়গা জমি বেশি তার নামে জায়গা জমিনের কি মামলা বেশি। তাহলে ভাই আপনি তো থাকতে পারতেছেন এতটুকু জায়গার মধ্যে, কেন এই কাজটা করেন? সে মনে করে আমার আরো জায়গা জমি দরকার, আমি দুনিয়ার মধ্যে আরো হাজার হাজার বছর বাঁচবো, আমার সন্তানরা আরো লক্ষ লক্ষ বছর দুনিয়ার মধ্যে থাকবে, অতএব আমার শুধু এই 2-3 গ্রাম হবে না, আরো বেশি দরকার, আরো বেশি দরকার। তখন নিজের জমিনের সাথে আরেকজনের জমিটা কি করে নেয়? জবরদখল করে নেয়। একটা জমি 2বার 3বার 4বার 5বারও বিক্রি করে। তো এই কাজগুলো যখন আমরা দুনিয়ার মধ্যে করি, তখন আমরা ভুলে যাই যে এই দুনিয়ার মধ্যে আমরা আসছি সামান্য সময়ের জন্য। দুনিয়ায় কেন আসছি বলেন? দুনিয়ায় কেন আসছি? সত্যিকার অর্থে সামান্য সময়ের জন্য আল্লাহ আমাদেরকে ঘুরতে পাঠাইছে দুনিয়ার মধ্যে, নয়তো দুনিয়াতে পাঠানোর কোনো দরকার নাই। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। কোথায় ছিলেন ভাই? আমাদের পিতা আদি পিতা আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? জান্নাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, তিনি দুনিয়াতে আসলেন, যেমনটি ঘুরতে যায়, আসলেন, ঘুরলেন, আল্লাহ যেভাবে বললেন ঠিক সেভাবেই চললেন। চলার পরে আবার তিনি জান্নাতে চলে গেছেন। কোথায় চলে গেছেন ভাই? জান্নাতে চলে গেছেন। হ্যাঁ,